আসসালামু আলাইকুম, জান্নাস কুকিং এন্ড পেইন্টিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা চাউমিনের ভিডিও শেয়ার করব, যদিও ভিডিওটা 2023 সালে করে রাখা, আর 1 বছর পর গিয়ে আমার এখন এডিট করতে ইচ্ছে করছে। জানি না কেন এতদিন এডিট করিনি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। চাউমিনের জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, আর সেজন্য কিছুটা হাড় ছাড়া মাংস নিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো কিছুটা আদা রসুন বাটা, আর দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ, আরও দিয়েছি কিছুটা হলুদ মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবশেষে দিয়েছি 1 চা চামচ সয়া সস আর একটুখানি ভিনেগার। এবারে সবকিছু ভালোভাবে একসাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আমি গাজর আর ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটেছি। অন্যদিকে একটা প্যানে আমি পানি গরম হতে দিয়েছি, আর আমার ঘরে এই নুডলসগুলো ছিল, এটা দিয়ে আজকে আমি চাউমিন বানাবো। পানিটা গরম হয়ে এলে আমি নুডলসগুলো পানিতে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সিদ্ধ হয়ে এলে এগুলোকে নামিয়ে নিয়েছি, আর নামানোর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তাতে করে নুডলসগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবারে আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন ভেজে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা বাটিতে তুলে রেখেছি, আর অন্যদিকে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এখানে একটু মিস্টেক হয়েছে, আমার আসলে এখানে 2টা ডিম দেওয়া উচিত ছিল, আর সেটা ভেবে আমি আরেকটা ডিম ফেটিয়ে দিলাম। আপনারা একসাথে 2টা ডিম ফেটিয়ে দিবেন, তাতে করে উল্টাতে সুবিধা হবে। ডিমটাকে আমি খুব সাবধানে উল্টিয়ে নিয়েছিলাম, আর দুই পাশে যখন খুব ভালোভাবে হয়ে গিয়েছে তখন আমি ডিমটাকে রোল করে নিয়েছি। এখন আমি এই ডিমটাকে একটা প্লেটে তুলে নিয়েছি, আর একটু ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। আর এইভাবে কাটার কারণে কিন্তু চাউমিনের ডিমটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন একটা প্যানে কিছুটা তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাতে হালকা কালার আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজরগুলো। এবার এগুলোকে একটুখানি তেলে ভেজে নিচ্ছি, আর তারপর দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ তেলে ভেজে নিচ্ছি, আর একটুখানি সিদ্ধ হয়ে আসলে সেই পর্যায়ে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দেওয়ার পর সামান্য একটু নাড়িয়ে নিয়েছি, তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা একটা চিংড়ি মাছ আর টমেটো কুচি, আরও দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। আর এবার সবশেষে দিচ্ছি একটা সস, আর এই সসটা হচ্ছে আমি নিজে বানিয়েছি। চাউমিনে এই সসটা দিলে খেতে খুবই ভালো লাগে, আর এই সসটা বানানো খুবই সহজ। একটুখানি টমেটো সস, সয়া সস, চিলি ফ্লেক্স আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে এই সসটা বানিয়েছি। সসটা দেওয়ার পর একটু নাড়িয়ে তার মধ্যে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়েছি, ডিমটা দিয়েছি, তারপর দিয়েছি নুডলসের সাথে থাকা একটা মশলার প্যাকেট দিয়েছি, আর তারপর ভালোভাবে মিক্স করে নিয়েছি। সবশেষে দিয়েছি নুডলসগুলো, আর নুডলসগুলো দেওয়ার পর উপর থেকে আরেকটা মশলার প্যাকেট দিয়েছি, আর সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর চাউমিনটা কিন্তু একদম তৈরি, আর সেটাকে আমি গরম গরম পরিবেশন করেছি। আর এই চাউমিনটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এই সুস্বাদু চাউমিনটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।